ভাই সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি লুঙ্গি পরে নামতেছি। লুঙ্গি ম্যান। আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে এস্তোনিয়ার একটা খুব কাছেই জায়গা, 1 ঘন্টা দূরত্ব। নাম হচ্ছে রুম্মু। এই রুম্মু হচ্ছে একটা এখন এর আগে 100 বছর আগে একটা প্রিজন ছিল। এর আগে ছিল হচ্ছে একটা মাইন্ড ক্যাম্প, যেমন আমাদের নীলাদ্রি লেক আছে এরকম নীলাদ্রি লেকের মতন এটাও একটা হচ্ছে মাইন্ড ক্যাম্প ছিল। এরপর মাইন্ড ক্যাম্পের পরে কোন একটা ঘটনা ঘটছে মানে যুদ্ধের সময়, এরপরে হচ্ছে এটাকে কারাগার বানায় ফেলছে। এটা পুরোটাই কারাগার ছিল। এবং এই এখন যেটার ভিতর হচ্ছে আমরা সাঁতার কাটতেছি ঘুরতেছি, এই জিনিসটা হয়েছে মানুষ বানানো, যেমন ফয়েজ লেক আমাদের মানুষ বানানো, নীলাদ্রি লেক মানুষ বানানো। এরপরে হচ্ছে এইটা পুরোটা এভাবে সাবমার্জ হয়ে যায়, মানে পানি উঠে যায় পুরো জায়গায়। এইটার নিচে যে কারাগারটা ছিল রুম্মু কারাগার যেটাকে বলা হয়, এই কারাগারটা কিন্তু এটার নিচেই আছে। আমি এখানে অনেকজনকেই দেখছি এবং আমি যখন ইন্টারনেটে ঘাটাঘাটি করতেছিলাম তখন আমি এই জিনিসটা জানতে পারছি যে এইটার নিচে আসলে এখানে একটা অ্যাক্টিভিটিস আছে যে আপনি এখানে হচ্ছে ডাইভিং করে নিচে আপনি এই যে কারাগারের যে ধ্বংসাবশেষগুলো আছে এগুলো ঘুরতে পারবেন। ভিডিওতে খুব অ্যামেজিং লাগে, যদিও আমাদের ওই ধরনের প্ল্যানও ছিল না, আমরা বাজেট ট্যুর দিচ্ছিলাম, ওই জন্য আমরা এটা ট্রাই করিনি। আমি 2টা ছবি অ্যাড করে দিচ্ছি ওদের ওয়েবসাইট থেকে, এই 2টা ছবিতে আপনারা দেখতে পারবেন আসলে ভিতরে কেমনটা ছিল। তো আমরা মোটামুটি খুব ভালোভাবে এনজয় করতেছিলাম এবং আমাদের হচ্ছে পানিতে নামারও তেমন ইচ্ছা ছিল না, এই জন্যই হচ্ছে ব্যাকআপ লুঙ্গি থাকে সবসময় ব্যাগে, এই জন্যই এই লুঙ্গি দিয়ে ট্যুর করা। আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগতেছে, খুবই চমৎকার পানি, মানে এত সুন্দর পানি এবং এটার লেকটাও অনেক বড়। আমরা হচ্ছে এটা চালাতে চালাতে অনেক দূরে চলে আসছি। এখন যেই পার্টটা দেখতেছেন একটা পাহাড়ের মতন, তবে টিলাই বলা যায় আমাদের হিসাবে। এই টিলাটা আর্টিফিশিয়ালি টিলা করা, এই টিলাটা দিয়ে আসলে হচ্ছে একটা বাউন্ডারির মতন করা হয়েছিল, যেহেতু এখানে 2টা খুব ফেমাস প্রিজন ছিল কোল্ড ওয়ারের সময়। 1990 সালের দিকেও প্রিজনগুলো হচ্ছে অ্যাক্টিভ ছিল, তো এই জন্যই হচ্ছে এখানে যে ফেমাস প্রিজন এটার হচ্ছে আপনার ঘেরাও দেওয়া বা এইসব কাজের জন্যই হচ্ছে যে এই পাহাড়টা করা। এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি দেখবেন, 4টা সিজন মূলত আপনার হচ্ছে সামার, স্প্রিং, উইন্টার, এই 4টার সময় আপনার পাহাড়ের ভিউটা 4 রকম থাকে। বরফের সময় একদম বরফ হয়ে যায়, তারপর সামারের সময় একদম গ্রিন হয়ে যায়। আমরা মোটামুটি সামারের সময় গেছিলাম, এক এক সময় এক এক রকম থাকে। তো আমরা এটা হচ্ছে ট্র্যাক করে উপরে উঠতেছি, ট্র্যাক বলা যায় না, মোটামুটি উঠা নামা খুবই সহজ, কিন্তু যেহেতু পুরোটাই হচ্ছে একটা বালির মতন তো একটু পিছলা থাকে, তবে অত কঠিন কিছু নেই, নর্মালি উঠে যাওয়া যায়, যে কোনো বয়সে উঠে যাওয়া যায়। এবং উপরের পরিবেশটা দেখেন, উপরে কিন্তু অনেক ভালো, আপনি মোটামুটি হাঁটতে পারবেন। উপর থেকে রুম্মু লেকটা চমৎকার লাগে, এইটা ছবি তোলার জন্য বেস্ট জায়গা। আমরা ক্যালেন্ডারে যেরকম ছবি দেখি এরকম পিকচার পারফেক্ট একটা ছবি আসে। তো এইটা আসলে হচ্ছিল আমার এস্তোনিয়া ট্যুরের আরেকটা পার্ট। এস্তোনিয়াতে 2-3টা জায়গায় ঘুরতে গেছি তানভীর ভাইয়ের সাথে। এই রুমটা আমার খুবই চমৎকার লাগছে। আপনারা এর আগে হচ্ছে দেখছিলেন আরও 2-3টা ট্যুর দেখছিলেন, যেখানে হচ্ছে আমি তালিন শহর ঘুরছি, ভিলান্দি একটা সাগর পার এবং হচ্ছে আপনার লাইট হাউস দেখতে গেছি। এইটা ছিল হচ্ছে আপনার রুম্মু, খুবই চমৎকার একদম। আপনি ধরেন বাংলাদেশি টাকায় 1000 টাকার ভিতরে দিনে এই ধরনের খুব সুন্দর ট্যুর হয়ে যায়, খুবই চমৎকার লাগছে গিয়ে। ভালোই তো ভিডিওটা, এটা একদম রিয়েল। আমি তো এখন দেখি বসে বসে যান, একটু ফিল দেন ওদের।